হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেনের এপিসোড নাম্বার 7। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম আ প্রমিস উইথ দ্য এঞ্জেল। বন্ধুরা, গতবার আমরা দেখেছি আমানে যখন ইৎসুকিকে হোয়াইট ডেতে মাহিরুর সাথে তার অভিজ্ঞতার কথা বলছিল তখন ইৎসুকি তাকে বলেছিল যে যখনই আমানে মনে করে সে মাহিরুর জন্য যথেষ্ট ভালো নয় সেটাই আসলে প্রমাণ যে আমানের মাহিরুর প্রতি অনুভূতি রয়েছে। আর যখন আমানে বাসায় ফেরার পর মাহিরু তাকে স্বাগত জানায় তখন সে ইৎসুকির কথাগুলো ভাবে এবং খেয়াল করে যে মাহিরুকে যেন সত্যিই একজন গৃহিণীর মতোই লাগছে। এরপর একদিন স্কুলে ইৎসুকি আমানেকে বলে যে সে কয়েকদিনের জন্য আমানের বাসায় থাকতে চায় কারণ চিতোসেকে নিয়ে ইৎসুকির তার বাবার সাথে ঝগড়া হয়েছে। আমানে যখন জিজ্ঞেস করে কতদিন থাকবে তখন ইৎসুকি বলে সে 3 দিন থাকবে, যাতে আমানের কোনো আপত্তিই ছিল না কারণ পরের দিন থেকেই তাদের স্প্রিং ব্রেক শুরু হতে যাচ্ছে। তবে সে আগে ভাগেই মাহিরুকে ব্যাপারটা জানিয়ে রাখতে চায়। স্কুল শেষে মাহিরু আমানের অ্যাপার্টমেন্টে ইৎসুকিকে স্বাগত জানায় আর ইৎসুকি সেখানে মজা করে বলতেই নেয় যে সে আমানে আর মাহিরুর লাভ নেস্টে ঢুকে পড়েছে। তখনই আমানে তার পা মারিয়ে তাকে থামিয়ে দেয়। ইৎসুকি এভাবে হুট করে চলে আসার জন্য দুঃখ প্রকাশ করে, তবে মাহিরু কোনো আপত্তি করে না, কিন্তু আমানে বলে ইৎসুকি বাড়িটাকে আরো কোলাহলপূর্ণ করে তুলবে। তখন মাহিরু একজন গৃহিণীর মতোই আমানেকে বলে যে অতিথির সাথে এমন আচরণ করা ঠিক নয়, যা শুনে ইৎসুকি দুষ্ট মুখ করে আমানের দিকে তাকায়। আর মাহিরু রান্না করতে চলে গেলে মাহিরুকে অ্যাপার্টমেন্টের চাবি দেওয়ার জন্য ইৎসুকি আমানেকে টিজ করে। এরপর খাওয়ার সময় ইৎসুকি মাহিরুর রান্নার প্রশংসা করে এবং বলে যে আমানে সত্যিই অনেক ভাগ্যবান কারণ সে প্রতিদিনই এমন সুস্বাদু রান্না খেতে পারে। এবং আমানেও এখানে মাহিরুর রান্নার প্রশংসা করে, যার পরে ইৎসুকি লক্ষ্য করে যে আমানে আর মাহিরু কিভাবে একে অপরের সাথে কথা বলে এবং সেই ব্যাপারে কিছু একটা বলতেই যাচ্ছিল কিন্তু তা পরে বলার জন্য রেখে দেয়। রাতে ঘুমাতে যাওয়ার সময় ইৎসুকি বলে আমানে মাহিরুর প্রতি এত ভালো আচরণ করে যে এটা দেখে তার মনে হয় আমানে মাহিরুর প্রতি অবশ্যই আকৃষ্ট হয়েছে। আর যখন আমানে তাকে চুপ করাতে চায় ইৎসুকি বলে সে জানে আমানে এটা স্বীকার করবে না, যারপর সে বলে যে স্কুলের সবাই আমানেকে অ্যান্টি সোশ্যাল নার্ড হিসেবে দেখে, যা আমানে অস্বীকার করে না, কিন্তু ইৎসুকি বলে সেটা শুধুই আমানের বাইরের দিক দেখে বলা হয়। ভেতরের অংশটা ইৎসুকি আর চি বাদে একমাত্র মাহিরুই ভালোভাবে জানে। আর এই কারণে আমানে আর মাহিরু এত ভালোভাবে মিশতে পেরেছে। আর এতে ইৎসুকিও খুবই খুশি হয়েছে। ইৎসুকি তার কথাটি শেষ করে এই বলে যে আমানে যেন তার আর মাহিরুর মধ্যে কিছুই হবে না বলার আগে একবার ভালো মতো এটা নিয়ে ভেবে নেয়। পরের দিন চিতোসে জানতে পারে যে ইৎসুকি আমানের বাসায় শুধু থাকছেই না বরং সে মাহিরুর রান্নাও খাচ্ছে, তাই সে ফোনেই চিৎকার শুরু করে এবং মাহিরুর রান্না খাওয়ার দাবি করে। আর আমানে যখন বলে এটা তার সিদ্ধান্ত নয়, চি ঠিক করে সে মাহিরুকেই জিজ্ঞেস করবে। আর সেখানে খুব কম সময়ের মধ্যেই চি পৌঁছে যায় আর প্রকাশ করে যে স্প্রিং ব্রেক শুরু হওয়াতে সে মাহিরুর বাসায় থাকতে এসেছে এবং দাবি করে যে মাহিরুও এতে রাজি। কিন্তু আমানে বুঝতে পারে যে চি আসলে জোর করেই মাহিরুকে রাজি করিয়েছে। আর আমানে না চাইলেও মাহিরু বলে যে সে চির থাকা মেনে নিয়েছে। যখন মাহিরু রান্নার প্রস্তুতি নিচ্ছিল তখন সে আর আমানে চি আর ইৎসুকির ঘনিষ্ঠতা নিয়ে কথা বলে। আমানে তখন জিজ্ঞেস করে দুপুরে কি রান্না হবে, আর মাহিরু বলে ওমুরাইস, যা চিতোসে রিকোয়েস্ট করেছিল। আর মাহিরু ফিসফিস করে আমানেকে বলে যে সে জানে আমানেরও ডিম দিয়ে তৈরি খাবার পছন্দ, যা শুনে আমানে তাতে সম্মতি জানায় এবং যোগ করে যে সে অনেক এক্সাইটেড কারণ মাহিরুর রান্না সবসময় সেরা হয়। এই মন্তব্যে মাহিরু লজ্জায় লাল হয়ে যায়। আর আমানে কি হয়েছে জিজ্ঞেস করলে মাহিরু বলে কথাটা তার ভালো লেগেছে ঠিকই, কিন্তু আমানে যেন হঠাৎ করেই তাকে এভাবে চমকে না দেয়, যা আমানেকে আবারও কনফিউজ করে। আর এই দৃশ্যগুলো দেখে ইৎসুকি আর চি দুইজনেই বলে যে তারা বুঝতে পারছে না কিভাবে আমানে আর মাহিরু এখনো রোমান্টিক কোনো সম্পর্কে জড়িত নেই। পরে সবাই একসাথে দুপুরের খাবার খায় এবং সবাই মাহিরুর রান্নার প্রশংসা করে। আর মাহিরু যখন তার রান্নার কৃতিত্ব যিনি তাকে শিখিয়েছিলেন তার প্রতি দেয়, চি ভাবে যদি এমন কেউ তাকে শেখাতো তবে সেও হয়তো মাহিরুর মতোই হতে পারতো। এতে আমানে বলে যদি চি খাবার নিয়ে দুষ্টামি বন্ধ করে তবে সেও ভালো রান্না করতে পারবে। আমানে আরো বলে যে চিকে তার আচরণও ঠিক করতে হবে এবং মাহিরুকে চির জন্য একজন ভালো রোল মডেল হিসেবে দেখায়। কিন্তু চি সরাসরি বলে যে সে কখনোই মাহিরুর মতো করা হতে পারবে না, যা শুনে আমানে বলে মাহিরুর সাথে এমন অভদ্র আচরণ না করতে। এখানে চি তাকে বোঝায় যে সে আসলে ওই কথা বলতে চায়নি, সে আসলে বলতে চেয়েছে স্কুলে মাহিরুকে দেখলে মনে হয় সে সবসময় বোর হয়ে আছে। আর সে আরো বলে যে মাহিরু অন্যান্য স্টুডেন্টদের থেকে কিছুটা হলেও দূরত্ব বজায় রাখে, যার পর চিতোসে কাছ থেকে মাহিরুকে দেখে এবং তার কিউট ও নির্দোষ চেহারা দেখে বলে যে কাছে থেকে দেখলে বোঝা যায় এটা
এটাই আসল মাহিরু আর তার একেই সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর আবারও কথাবার্তা একটু টেন্স হয়ে যায় যখন চিতোষে দাবি করে মাহিরু তার স্বাভাবিক মিষ্টি স্বভাব দিয়ে আমানেকে টেম করতে পারবে, কারণ আমানে তার প্রতি সবসময় ভালো থাকে যারা তার সাথে ভালো আচরণ করে। কিন্তু তখনই মাহিরু বলে যে সে কখনোই এমন কিছু করবে না আর চি দুইজনকেই টিজ করতে থাকে। রাতে আমানে শাওয়ার থেকে বের হলে চি তাকে মাহিরুর একটি ছবি পাঠায় যেখানে মাহিরু টেডি বিয়ারটা হাতে নিয়ে বসেছিল। ছবি দেখে আমানে সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে যায় আর ঠিক তখনই ইৎসুকি আমানের একটা ছবি তোলে এবং চিকে পাঠিয়ে দেয়, কারণ চি তাকে আমানের রিয়াকশনের ছবি পাঠাতে বলেছিল। ইৎসুকির 3 দিনের থাকা শেষ হয়ে গেলে ইৎসুকি আর চিতোষে চলে যায় এবং ইৎসুকি কয়েকদিনের জন্য চিতোষের বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। অতিথিরা চলে যাওয়ার পর আমানে আর মাহিরু কথা বলতে থাকে। চিতোষে আমানেকে মাহিরুর যে ছবিটা পাঠিয়েছিল তা নিয়ে। আমানে বলে সে খুশি হয়েছে যে মাহিরু খুব যত্ন করে সেই টেডি বিয়ারটাকে দেখাশোনা করছে, আর মাহিরু বলে সে এটাকে খুবই যত্ন করে কারণ এটা আমানে তার জন্য বেছে নিয়েছিল। কিন্তু কনভারসেশনটা একটু এম্বারাসিং দিকে মোড় নেয় যখন মাহিরু ভুল করে বলে ফেলে যে কিভাবে সে টেডি বিয়ারটাকে আদর করে, পরিষ্কার করে আর জড়িয়ে ধরে ঘুমায়। আর সে হঠাৎ বুঝতে পারে যে সে অনেকটাই শিশুসুলভ ভাবে এগুলো বলছিল। তাই লজ্জায় তখন মাহিরু বলে যে আমানে যেন এই কথাগুলো ভুলে যায়, কিন্তু আমানে বলে এখন তো দেরি হয়ে গেছে কারণ সে ইতিমধ্যেই কথাগুলো শুনে ফেলেছে। আর মাহিরু যখন বলে টেডি বিয়ার নিয়ে ঘুমানো শুনলে মনে হয় কোনো শিশু এটা করছে, আমানে বলে সে এটাকে কিউট মনে করে। তখন মাহিরু বলে আমানেও যেন নিজের কিছু এম্বারেসিং ঘটনা শেয়ার করে, না হলে সে ইৎসুকিকে ফোন করে দিয়ে ওর কিছু এম্বারেসিং ঘটনা সম্পর্কে জেনে নেবে। এটা শুনে আমানে জিজ্ঞেস করে মাহিরু ইৎসুকির নাম্বার পেলো কোথা থেকে, যার জবাবে মাহিরু বলে চিতোষে দিয়েছে এবং তারা মাঝে মাঝেই যোগাযোগ করে। এখানে মাহিরু আমানের সেই ছবিটার কথা বলেই ফেলেছিল যেটা ইৎসুকি তাকে পাঠিয়েছিল, যদিও আমানে তা বুঝতে পারে না। এরপর মাহিরু কারো কাছ থেকে একটা মেসেজ পায়, কিন্তু আমানে জিজ্ঞেস করলে সে বলে না যে কে মেসেজ করেছে। এরপর একদিন আমানে তার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের এলিভেটর থেকে বেরিয়ে দেখে মাহিরুর সাথে একজন মহিলা কথা বলছেন, আর সেই মহিলা মাহিরুকে তার জীবনের কোনো পুরুষের মতো আচরণ করার জন্য দোষ দিতে থাকে এবং জিজ্ঞেস করে যে কেন মাহিরু তার মতো হতে পারলো না। যাওয়ার আগে মহিলা বলে যায় যে সে মাহিরুর প্রতি কোনো আগ্রহ রাখে না এবং মাহিরু গ্র্যাজুয়েট করলেই তারা আলাদা পথে চলে যাবে, আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো সে মাহিরুকে মেল করে পাঠিয়ে দিতে বলে। মহিলা চলে গেলে আমানে মাহিরুর কাছে গিয়ে জানতে পারে যে সেই মহিলা আসলে মাহিরুর মা। মাহিরু বলে আমানের চিন্তা করার কোনো দরকার নেই কারণ তার মা সবসময় তাকে ঘৃণা করে আর সে এতে অভ্যস্ত হয়ে গেছে। যদিও মাহিরু নিজের অ্যাপার্টমেন্টে ফেরত যেতে চায়, আমানে তাকে ধরে জোর করেই তার নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় যেন সে তাকে সান্ত্বনা দিতে পারে। সেখানে মাহিরু জানায় তার বাবা মা ভালোবাসা থেকে বিয়ে করেনি, বরং তাদের দুই পরিবারের কিছু স্বার্থের জন্যই করেছে। বিয়ের পর তারা ঠিক করেছিল তারা কোনো সন্তান নেবে না, কিন্তু মাহিরু জন্মানোর পরই সবকিছুই বদলে যায়। তার বাবা মা শুধু তাকে আর্থিকভাবে সহায়তা করত, লালন পালন করেনি। আর আমানে যখন জিজ্ঞেস করে যে এর মানে কি, মাহিরু বলে তার বাবা মা খুব কমই বাড়িতে থাকতো আর তারা বাসায় এলেও মনে হতো যে তারা কোনো হোটেলে এসেছে। তারা এতটাই দূর ছিল যে মাহিরুর মনে পড়ে না কখন তারা শেষবার তার বাবা মায়ের মতো আচরণ করেছে। আর আসলে যে মানুষটা মাহিরুকে লালন পালন করে বড় করেছে সে ছিল আর কেউ না বরং সেই হাউসকিপার যার থেকে মাহিরু রান্না শিখেছিল। অনেক সাফল্য অর্জন করেও মাহিরু কখনো তার বাবা মার স্বীকৃতি বা মনোযোগ কিছুই পায়নি, যা তাকে বিশ্বাস করিয়েছে যে সে একজন বোকা এবং আনওয়ান্টেড। মাহিরু বলে তারা তার উপস্থিতিতে ডিভোর্স নিতে পারবে না, তাই তারা মাহিরুর কলেজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করছে যেন তারা ডিভোর্স করতে পারে, যার পর তারা সবাই একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবে। এরপর মাহিরু জানায় তার মা একদিন তাকে বলেছিল যে সে আনওয়ান্টেড বা অনাকাঙ্ক্ষিত সন্তান, আর এটা শুনেই তার মন এতটা ভেঙে গিয়েছিল যে সে বৃষ্টিতে দোলনায় একা একা বসেছিল। আর এটা শুনেই আমানে নির্বাক হয়ে যায় কারণ সে মনে করতে পারে যে প্রথমবার সে যখন মাহিরুর সঙ্গে কথা বলেছিল তখন মাহিরু একাই বৃষ্টিতে দোলনায় বসেছিল। তো বন্ধুরা, এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। এরপরই মাহিরুকে অবাক করে আমানে তার গায়ে তোয়ালে জড়িয়ে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে এবং এখানে আমানে বুঝতে পারে যে কেন মাহিরু এমন একজনে পরিণত হয়েছে যে নিজের ত্রুটি কারো কাছে প্রকাশ করতে চায় না। আমানে বলে মাহিরু চাইলেই কাঁদতে পারে, আর যদি সে চায় আমানে এমন ভান করবে যে সে দেখেনি, মানে তার কান্না দেখেনি, তাহলে আমানে এটা না দেখার মতো করেই থাকবে। এই সময় তার গাল বেয়ে অশ্রু গড়াতে থাকে আর মাহিরু জিজ্ঞেস করে আমানে সত্যি ব্যাপারটা গোপন রাখবে কিনা, আর আমানে অবশ্যই হ্যাঁ বলে, যার পর মাহিরু তার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর মাহিরু অভিযোগ করে যে আমানে তার দিকে তাকিয়ে আছে, আর আমানে বলে সে আসলে তার কান্না দেখেনি এবং এই জন্যই সে তার উপর তোয়ালেটা দিয়ে দিয়েছিল। তখন
মাহিরু অন্যান্য স্টুডেন্টদের কথা চিন্তা করে যারা মাহিরুর পারফেক্ট এঞ্জেল রূপটাকে অনেক পছন্দ করে, কিন্তু আসল মাহিরুকে কেউই চেনে না বা খেয়ালও করে না। এখানে মাহিরু নিজেকে ছোট করে বলে যে সে স্বার্থপর, খারাপ মেজাজি এবং তেমন পছন্দনীয় নয়, কিন্তু আমানে বলে সে মাহিরুকে অপছন্দ করে না। আর যদিও মাঝে মাঝে মাহিরু তেমন ভালো আচরণ করে না, তবুও মাহিরু এমন একজন যার প্রতি আমানে কেয়ার করে এবং তাকে রক্ষা করতে চায়। আর আমানে আবারও বলে যে সত্যি মাহিরু যদি একজন খারাপ মানুষ হতো তাহলে সে এইসব নিয়ে ভাবতই না। এরপর আমানে বলে মাহিরুর এমন একজন আছে যে তার আসল দিক দেখে এবং তাকে এই জন্যই পছন্দ করে। আসলে সে নিজেকে বোঝাচ্ছিল। যা শুনে মাহিরু লজ্জায় পড়ে যায় এবং আমানে বুঝতে পারে সে মাহিরুর প্রতি নিজের অনুভূতি প্রায় প্রকাশ করেই ফেলেছিল, তাই তা কাভার করার জন্য বলে শুধু সে নয়, চিতোসে, ইৎসুকি আর তার বাবা মাও মাহিরুর আনএঞ্জেলিক দিকটা পছন্দ করে। এটা শুনে মাহিরু আবারও একটু কান্না করে, কিন্তু তা এবার দুঃখের নয় বরং আনন্দের অশ্রু ছিল। আর সে বলে সে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে। যা শুনে আমানে বলে মাহিরুর মাঝে মাঝে নিজেকেই প্রথম প্রায়োরিটি বানানো উচিত। আর এরপরই মাহিরু আমানেকে একটা অনুরোধ করে যে আমানে যেন তার দিকে তাকায় এবং তাকে সবসময় কাছে ধরে রাখে, যা আমানে করতে অবশ্যই রাজি হয়। তবে এটা মাহিরু। কিছুক্ষণ পরেই দেখা যায় সে সোফার বালিশটা জড়িয়ে ধরে বসে আছে। আর আমানে যখন জিজ্ঞেস করে কি হয়েছে, মাহিরু বলে যে তার একটু আগের আচরণের জন্য তার এখন লজ্জা লাগছে। আমানে বলে এটা তো তাকে বিরক্ত করেনি, কিন্তু মাহিরু বলে যে এটা তার জন্য ঠিকই বিরক্তিকর ছিল। তখন আমানে বলে মাহিরুর উচিত অন্যদের ওপর একটু হলেও নির্ভর করা, কারণ সে পৃথিবীতে একা তো নয়। সে বলে অনেকেই মাহিরুকে তার আসল দিকের জন্য স্পেশাল মনে করে, যেমন ইৎসুকি, চিতোসে, আমানের বাবা মা এবং অবশ্যই আমানে নিজে। তখন লজ্জায় মাহিরু লাল হয়ে জিজ্ঞেস করে যে আমানে সত্যিই তাকে স্পেশাল ভাবে কিনা। জবাবে আমানে বলে যেহেতু তারা এত সময় একসাথে কাটায় তাই অবশ্যই মাহিরু তার জন্য স্পেশাল। এরপর মাহিরু আমানেকে তার সাথে একটু বাইরে হাঁটতে যেতে বলে, যা করতে আমানে রাজি হলে দুইজনেই হাঁটতে বের হয়। হাঁটার সময় তারা স্কুলের আসন্ন নতুন সেশন নিয়ে কথা বলতে থাকে, যেখানে আমানে বলে ক্লাস বদলানোর জন্য তার একটু খারাপ লাগছে, কিন্তু মাহিরু নতুন ক্লাসে যাওয়ার জন্য বেশ এক্সাইটেড ছিল। আমানে জিজ্ঞেস করে এটা চিতোসের সাথে একই ক্লাসে থাকার জন্য কিনা, কিন্তু মাহিরু এখানে কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকে। যার পর হঠাৎ করেই মাহিরু পেছন থেকে আমানেকে জড়িয়ে ধরে এবং সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। আমানে প্রথমে অবাক হলেও সে বলে যে সে তেমন কোনো স্পেশাল কিছু তো করেনি, কিন্তু মাহিরু বলে যে আমানে তার জন্য যা যা করেছে তা সবকিছুই তার জন্য স্পেশাল। আর আমানে তার পাশে থাকাতেই সে আনন্দিত। আমানে মাহিরুর অনুভূতি মেনে নেয়, যার পর মাহিরু বলে আমানে যেন সবসময় তার দিকে তাকিয়ে থাকে এবং চোখ যেন অন্যদিকে না যায়, যেমনটা সে প্রমিস করেছিল। আমানে রাজি হয়, কিন্তু বলে যে সে এখন তো মাহিরুকে দেখতে পারছে না কারণ সে তার পেছনে। তখন মাহিরু বলে এখন যদি আমানে তাকে দেখে তবে সে রেগে যাবে, তাই সে দেখা দিবে না। মাহিরু তার কতটা কাছে চলে এসেছে সেটা বুঝতে পেরে আমানে ভাবে যে এখন যদি সে মাহিরুর প্রেমে না পড়ে তাহলে সেটাই আসলে অদ্ভুত হবে। এরপর আমানে সামনে থাকা চেরি ব্লসমের সৌন্দর্য উপভোগ করে, যা দেখে মাহিরু বলে সে কখনোই চেরি ব্লসম পছন্দ করতো না, কারণ প্রত্যেক অনুষ্ঠানেই তাকে একা থাকতে হতো। আর জাপানে যেহেতু প্রায় সকল অনুষ্ঠানেই চেরি ব্লসম ব্যবহার করা হয়, তাই এটা তাকে তার একাকিত্বের কথা মনে করিয়ে দিত, যে কারণে সে বসন্তকালও কখনোই পছন্দ করেনি। তখন আমানে বলে এখন তো মাহিরুর কাছে সে আছে এবং সে আশা করে মাহিরুর জন্য সে যেন যথেষ্ট হয়। জবাবে মাহিরু বলে যে সে যথেষ্ট না, যা শুনে আমানের একটু মন খারাপ হয়, কিন্তু আসলে মাহিরু এখানে বোঝাতে চেয়েছিল যে আমানে তার জন্য যথেষ্ট না বরং তার চেয়েও অনেক বেশি। আর এটা বলার পর আমানেও একটু স্বস্তি পায়। এরপর দুইজনেই একসাথে চেরি ব্লসম দেখে আর মাহিরু বলে যে সে এখানে আমানের সাথে থাকতে পেরে অনেক খুশি হয়েছে এবং হয়তো এখন থেকে সে চেরি ব্লসম পছন্দ করতে শুরু করবে। আর এরই মাঝে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর এপিসোড নাম্বার 7 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর যেহেতু আমরা এই সিজনটি প্রায় শেষ করতে যাচ্ছি, কমেন্টে অবশ্যই জানাতে থাকবেন আমরা নেক্সটে কোন সিরিজটা করব। ডিমন স্লেয়ার সিজন 1 এর কিন্তু 5টি এপিসোড আমরা অলরেডি করেছিলাম, সেখান থেকেই কি কন্টিনিউ করব নাকি অন্য কোনো সিরিজ আপনারা আগে দেখতে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদের মতামত এখন থেকেই কালেক্ট করতে থাকবো। তো যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।